হ্যালো বাইআইন আর বইনাইন, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনার লাগি নিয়ে এসেছি একটা আকর্ষণীয় ভিডিও। আশা করি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ভিডিও দেখিয়া কোনো জিনিস যদি ভাল লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমারে অবশ্যই জানাইবা। আবার কোনো জিনিস যদি বাদ লাগে তাও কমেন্টের মাধ্যমে আমারে অবশ্যই জানাইবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর লগে লগে বেল আইকনও প্রেস করে রাখবা যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার পয়লা আপনার কাছে যায়। ওকে, তাইলে যাইগে আমরা ভিডিওত। আজকে আমরা যাইরাম জাফলং নকশিরপুঞ্জিত। কিনো যাওয়ার কারণ হইল আমার ফ্রেন্ডর বইনোর বিয়া নকশিরপুঞ্জিত। আমি ভাবছিলাম যাইতাম না, কারণ প্রথম আমার কাছে কোনো বিয়ার কার্ড আইছে না, অর্থাৎ বিয়ার কোনো দাওয়াত আইছে না। পরে বিয়ার আগের দিন আমার ফ্রেন্ডে আমারে ফোন দিছে। ফোন দিয়া আমার কাছে প্রথমেই স্টোরি চাইছে, তারপরে কইছে যে বন্ধু রিকোয়েস্ট করলাম তুই আইয়স, মিস করিস না। ওটার লাগি আমিও আর তারে মানা করতে পারলাম না, গেলাম গি তার বইনোর বিয়াত। ওকে, তাইলে চলুক্কা আমরা যাই গি জাফলং আমার ফ্রেন্ডর বইনোর বিয়াত। এই ভিডিওত আপনারে অনেক এক্সাইটিং জিনিস দেখাইমু, অবশ্যই লগে থাকবা। ওকে, তাইলে চলুক্কা আমরা এক টানে এখন যে মুগি জাফলং সেলফি ব্রিজের সামনে। তো একটু আগে আমরা জাফলং বাজার ক্রস করিয়া আইছি আমরা জাফলং সেলফি ব্রিজের সামনে। ইনো একটু ভিডিওটা ব্রেক দিছি কারণ আপনারে এই ব্রিজটা দেখাইতাম। এই ব্রিজটারে মূলত কোয়া হয় জাফলং সেলফি ব্রিজ। সেলফি ব্রিজ কোয়ার কারণ হইল এই ব্রিজও বেশিরভাগ সেলফি তোলা হয়, কারণ এই ব্রিজ থেকে আপনারা জাফলং পিয়াং নদীর ভিউ পাইবা, এছাড়া জাফলং চা বাগান আর মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ পাইবা, যার কারণে এই ব্রিজটারে পাওয়া হয় সেলফি ব্রিজ। মোবাইলে জানি না কতটুকু জাজ করতে পারে, কিন্তু রিয়েল লাইফে আসলেও জায়গাটা অনেক সুন্দর। এখন আমরা আইছি জাফলং রাধানগর রোডও। জাফলং রাধানগর রোডের ঠিক মাঝামাঝি স্থানও একটা ডাইনে কাট আছে, ওবাইতে আমরা যেমু গিয়া। ও দেখোকা, ও সেই রোড যেটা রোডের কথা আমি কইছিলাম। আমার সামনে গেছে বড়বাই নিউবেল নাইয়াং। সামনে রাস্তা একটু খারাপ, যার কারণে বড়বাই নিউবেল নাইয়াং জিগানিত গেছে টমটমলারে যে ও রাস্তা বাই যাওয়া যাইব কিনা। যদি যাওয়া না যায় তাহলে আরও দুইটা রাস্তা আছে যাওয়ার লাগি। ওকে, তাইলে বড়বাই জিগাই লাও, তারপরে আবার আইরাম। ওকে, বড়বাই নিউবেল নাইয়াং কনফার্ম হইছুন যে ও রোডবাই যাওয়া লাগবো, কিন্তু একটু কষ্ট হইব। ওটার লাগি তাই নিজে আগে গেছই আমার।
কারণ এই রোডও আমার থেকে তাই এক্সপিরিয়েন্স ড্রাইভার। আমার পিছে আছে মামু বিলাস, তো তাইনরে আমি লইয়া যাইরাম গি সামনে। এই রাস্তাত যখন মেঘ দেয় তখন খুব বেশি ফেক থাকে। গতকাল রাত্রে খুব বেশি মেঘ দিছিল, যার কারণে এখন বর্তমানে দেখরা রাস্তাত খুব বেশি ফেক। চলক্কা তাইলে আমরা এক টানে যাইগি বাগানোর রাস্তাত গিয়া আবার স্টার্ট করলাম। সামনে দেখলাম বড় ভাই নিউয়েল একটা ব্রেক দিছে। আসলেও একটা ব্রেক নেওয়া জরুরি আছিল, কারণ জৈন্তা থেকে বারণের পরে আমরা একটা সিঙ্গেল ব্রেকও নিছি না। তাইলে আমরা ঠান্ডা খাইলাই, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করলাম। ব্রেক শেষে আবার আমরা বাড়ি গেলাম আমরা গন্তব্যস্থানে যাওয়ার লাগি। বর্তমানে আছি আমরা জাফলং চা বাগান রোডও। মেঘর সময় ছাড়া এই রোডটা আসলে খুব সুন্দর লাগে, কারণ ডাইনেও চা বাগান বামেও চা বাগান, যার কারণে এই রোডের সৌন্দর্যটা আলাদাভাবে ফুটিয়া ওঠে। এখন মেঘর সময়, যার কারণে এই রোডও হওয়া একটু কষ্টকর, কারণ মেঘর লাগি রাস্তাত বেশিরভাগ ফেক জমি গেছে। ওকে, তাইলে আমরা আর কথা না বাড়াই, আমরা যাইগি আমরা গন্তব্যস্থান জাফলংয়ের উদ্দেশ্যে। ওকে, তাইলে চলক্কা যাইগি আমরা এক টানে জাফলং এর নকশের ফুঞ্জিত। ও তো দেখতে দেখতে আমরা আইছি জাফলংয়ের নকশের ফুঞ্জিত। এখন চলুক্কা বাইকটা রাখিয়া তারপরে মাতি আপনার লগে। বাইকটা রাখিয়া আইছি আমরা বিয়ার গেটের সামনে। দেখছেন নি, গেটটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল গাছপালা দিয়ে বানানো হয়েছে, যার কারণে জিনিসটা খুব বেশি ইউনিক লাগে। ওকে, তাইলে আমরা লেট না করি, চলুক্কা আমরা ভিতরে যাই। বিয়াত আওয়ার পরে ইনোর সাউন্ডটা খুব বেশি, যার কারণে আমি একটু সাউন্ড কমায় রাখছি। ওকে, তাইলে আমরা এখন যেমনকি খাওয়া দাওয়া শেষে আবার আপনার লগে কথা কইলাম। ইনো একটা জিনিস চোখে পড়লো, ইনো আবার হোমস্টেও আছে। যদি কোনো ট্যুরিস্ট এই হোমস্টে থাকতে চায়, তাহলে এই নকশের ফুঞ্জিত আইয়া এই হোমস্টের নাম্বার দেওয়া আছে, ইনো যোগাযোগ করতে পারে। খুব ভালো একটা জিনিস। ওকে, তাহলে আমরা খাওয়ার যাই গিয়া। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা সামনে আগাইলাম। আমার লগে আছে বিলাস মামু, পিছে আছে মনাবাই, আরও বাকি অনেকে। এখন আমরা খাওয়া দাওয়া শেষে যাইমু আমার বন্ধুর কাছে গিয়া তার লগে একটু কুশল বিনিময় করিয়া তারপরে আমরা যাইমু আমরা ছোটো ভাই অকল আর বড় ভাই অকল লগে বইয়া আড্ডা দেওয়াত। ওকে, তাহলে চলুক্কা আমরা যাই।
একটু সামনে গিয়াও ছোট ভাই কাব্য আইছে, আবার তার প্যানেল লগে আছে। ও দেখুন সাইমন আর বিক্রম আর তার প্যানেল। ওকে তাইলে তার লগে আড্ডা দেই, তারপরে মাতি দেখছি লগিনে। সবার লগে আড্ডা দেওয়া শেষে আমরা বারোই গেছি গুরাত। এখন আমরা যাই লামাপুঞ্জি খাসিয়া পল্লী। সোলকটা বাইকও উঠিয়া বাইক স্টার্ট দিয়া আমরা যাই গি লামাপুঞ্জি খাসিয়া পল্লী। ও তো আমরা আইছি এখন লামাপুঞ্জি খাসিয়া পল্লী। এখন আমরা সাইকেল রাখিয়া আটিয়া যাইমু সামনে লামাপুঞ্জি নতুন টুরিস্ট স্পটও। এই জায়গাটা তো একটা জিনিস কমন, এই জায়গারও ঘরগুলো হইলো মাসা সিস্টেম বানানো হয়েছে। ওকে তাইলে চলক্কা আমরা আটিয়া যাই লামাপুঞ্জি টুরিস্ট স্পটের সামনে। ওকে তাইলে চলক্কা আমরা একটানে যাই গিয়া। ও তো আইছি আমরা লামাপুঞ্জির টুরিস্ট স্পটও। ইনো আইয়া দেখি কন্যা জামাইয়ে অন আইয়া ছবি তুলরা। আসলেও এই জায়গাটা খুব সুন্দর, অতার লেগে তারাও আইসুন। ওকে তাইলে তারা ডিস্টার্ব না করি, চলুক আমরা একটু সামনের টেবিলও বই। এখনো তারা ছবি তুলরা, অতার লেগে চলুক আমরা একটু ন্যাচারাল ভিউটা এনজয় করে যাই। ও দেখুন ইনো বোয়া মনা ভাই, ইমন ভাই আর বিলাস মামু। আর সামনে হইল এই সুন্দর পিয়াং নদীর ন্যাচারাল ভিউ আর মেঘালয়ার পাহাড়ের সৌন্দর্য। আসলেও জায়গাটা খুব সুন্দর, যে কেউ দেখলে তার চোখ জুড়ে যাইব। যাক, বহুত সময় পরে ছবি তোলার সুযোগ পাইছি। ও দেখছেন নি কত সুন্দর একটা সেলফি জোন। এর পিছে পিয়াং নদী আর এর পিছে হইল মেঘালয়ের অপরূপ সৌন্দর্য। ও গেছে বিলাস মামু ছবি তোলাত। হে মনে করছে আমি ছবি তুললাম, কিন্তু আসলে আমি ভিডিও আর ছবি দুইটাও একলগে করলাম। আচ্ছা, মামুর ছবিটা সুন্দর করে তুলিলাই। বিলাস মামু ছবি তোলার শেষে আমরা একজন করে সবে ছবি তুলব এখন। আচ্ছা তাহলে ছবি তুলিলাই, তারপরে আবার আইব। আমরা ছবি তুলিলাই আর আপনারা এনজয় করুন এই সুন্দর প্রাকৃতিক ভিউ। তারপরে আমরা যাইব কি আরেকটা প্লেসও। আরেকটা নতুন প্লেসও যেতে হইলে আমরা সামনে একটু আটা লাগবো। তাহলে চলুক আমরা আটি একটু। ওই তো আইছি আমরা লামাপুঞ্জির আরেকটা সুন্দর দেখার মতো টুরিস্ট প্লেস। ইনো দেখবা গাছর জোর দিয়া তারা বুনিয়া গাছর জোরটারে চেয়ারের শেপ দিছে। ও দেখো আপনার সামনে। আমি আপনারে আগেই কইছিলাম আমি এই ভিডিওত আপনারে আনকমন এবং ইউনিক কিছু জিনিস দেখাইমু, যেটা আপনারা বাংলাদেশও কোনো জায়গায় দেখতা না। ও দেখুন সেই ইউনিক জিনিসটা। আর ও দেখুন ও জায়গাটা হইল খাসিয়াদের কালিস্থান। ওকে তাইলে আমরা আর মাত না বাড়াই, যাই গিয়ে আমরা বাইকও ভাই। কাপ দিতে
আজকের ভিডিওটা ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটা আর লম্বা না করেই আর কালকে অপেক্ষা করবা এর পার্ট 2 লাগি। আমার পিছে বিলাস মামু রইছে, তার লাগে একটু ওয়েট করি, হে আইলে আবার গাড়ি স্টার্ট দিব। আমরা ইতিমধ্যে গাড়ি স্টার্ট দিলেছি। নেক্সট ভিডিও দেখবা আমরা এখন কই যাইমু। নেক্সট ভিডিওটা ঠিক ও জায়গা থেকে আবার স্টার্ট হইব। ওকে, তাইলে ইনশাল্লাহ দেখা হইব নেক্সট কোনো ভিডিও যদি কোনো জিনিস ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমরা অবশ্যই জানাইবা, আর লগে লগে সাবস্ক্রাইব করে রাখবা, আর বেল আইকনও প্রেস করতে ভুলবা না, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার পয়লা আপনার কাছে যায়। সবারে আমার পক্ষ থেকে সালাম, আদাব আর খুবলে।